এই সমস্ত মানুষ যারা রমজানকে হক আদায় করে পালন করতে পারে নাই, রমজানের ডাক বোঝে নাই, রমজানের আবেদন পূরণ করতে পারে নাই, এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা, যারা আমার দ্বীন ধর্ম ইসলাম আমি আল্লাহর থেকে মুখ ফিরায় এনেছে, কোনো পরোয়াই করে নাই, রোজার দিন রোজা রাখে নাই, হাসতে হাসতে ক্ষুধা লাগে থাকতে পারি না, নামাজে আসে নাই কষ্ট হয়, মানে একেবারেই গাফেল, গাফলতির সাথে ঠুনক অজুহাতে সে নামাজ ছেড়েছে, সে রোজা ছেড়েছে, মিথ্যা ছাড়ে নেই, বদ্দিনী ছাড়ে নেই, যাকাতের মালিক দেয় নেই, ফিতরা দিচ্ছে না, ভালো কাজগুলো করে না, আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার ইবাদত থেকে মুখ ফিরায় নাই, কোনো পাত্তা দেয় না ইবাদতকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবন পরিচালনাকে সংকীর্ণ করে দিব। তো ভালো করে মনে রাখেন, যে সকল ভাইয়েরা নামাজ বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করছেন দুনিয়ার আশায়, প্রফিট অর্জনের আশায়, চাকরির জন্য আপনি রোজা রাখতে পারেন নাই, দুনিয়া কামানোর জন্য রোজা রাখতে পারেন নাই, দুনিয়ার জন্য নামাজ পড়তে পারেন নাই, ভালো করে শুনে রাখেন, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওই মানুষগুলো যত মেহনত করুক না কেন আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। যারা আমার ইবাদত থেকে মুখ ফিরায় নেবে, ইবাদত যারা করবে না তাদের জীবন পরিচালনাকে আমি সংকীর্ণ করে দেব। মুফাসসিরিন ইকরাম লিখছেন, অনেক প্রশ্ন হয় যে অনেকে নামাজ পড়ে না, রোজা রাখে না, তার তো চলাফেরা দেখি মস্ত বড় বাড়ির মালিক, গাড়ির মালিক। মুফাসসিরিন ইকরাম দেখেন যে এই আয়াতের দুইটা ব্যাখ্যা, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, একটা ব্যাখ্যা হলো আসলেই তার পরিবার, তার অর্থনৈতিক জীবনকে আল্লাহ চাপায় দিবেন, ব্যবসায় বরকত হবে না, অনেক টাকার মালিক দেখবেন হঠাৎ করে ঋণ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, তার জীবন পরিচালনা কঠিন হয়ে যাবে। আরেকটা হলো মুফাসসিরিন ইকরাম লিখছেন, কিয়ামত মারা যাওয়ার পরে যে সকল মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল ছিল, কিয়ামতের আগেই কবরস্থ করার সাথে সাথে বান্দা তাদের কবরটাকে সংকীর্ণ করে দেওয়া। ওই যে আমরা শুনি না কবর চাপ দিবে, তো যারা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরায় নেবে, ইবাদতের মুখ আসবে না, তাদেরকে কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। আপনি মুমিন, আপনার কবরে রাখার সাথে সাথে আল্লাহ বলবেন জান্নাত থেকে আলোর ব্যবস্থা করো, জান্নাত থেকে বিছানার ব্যবস্থা করো। আপনি মুমিন, আপনার কবরটা বিশাল প্রশস্ত হয়ে যাবে, জান্নাতি ফুয়ারা আসবে, জান্নাতি আলো আসবে, জান্নাতি সব সুযোগ সুবিধা আপনার কবরে আসবে। যদি কেউ মুখ ফেরায় নেয়, জাহান্নাম থেকে তার কবরের মধ্যে আযাব আসবে, জাহান্নাম তাকে চাপ দেবে, কবরটাকে সংকীর্ণ করে দেওয়া। আর কি করা হবে? কিয়ামতের দিন তাকে অন্ধ করে ওঠানো হবে আল্লাহর সামনে। জিজ্ঞাসা করবে লিমা হাসাবতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো দুনিয়ায় চক্ষু ছিল আমার, আমি সব কিছু দেখতাম, আল্লাহ আজকে আমি অন্ধ হয়ে কেন উঠলাম? আল্লাহ বলবেন এভাবেই, এটাই তোমার জন্য প্রাপ্য। কে বলেছে তুমি চক্ষুষ্মান ছিলে? তোমার যে চোখ দিয়েছিলাম, কই তুমি তো চোখ দিয়ে কোনোদিন কোরআনটাকে দেখো নাই, কান দিয়েছিলাম কোরআনটাকে শোনার অনুভূতিটাও নেই, হৃদয় দিয়েছিলাম চিন্তা করো নাই। কে বলেছে তোমার দৃষ্টি ছিল? আসলে তুমি অন্ধই ছিলে। দুনিয়ার জগতে চোখ থাকতেও তুমি অন্ধ ছিলে, কান থাকতেও বধির ছিলে, হৃদয় ছিল, কিন্তু তোমার চিন্তা করার শক্তি ছিল। এই জন্য আমার প্রিয় ভাইরা, আজকে এই রাতে আমি আর লম্বা কোনো নসিহত করতে চাই না, ওয়াজ করতে চাই না, শুধুমাত্র আজকে হিসাবটাকে বুঝায় দিতে চাই। যারা আমরা এত কষ্ট করে ইবাদতগুলো করেছি, আমাদের নামে আমালের ঝুলিতে আলহামদুলিল্লাহ 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 জান্নাতে যাওয়ার মতো অনেক কিছু তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ জমা হয়ে গেছে। আমার যে সকল ভাইয়েরা এই ইবাদতগুলো করতে পারেন নাই, তাদের আমলনামার মধ্যে জাহান্নামে যাওয়ার মতো অনেক কিছু জমা হয়ে গেছে, অনেক কিছু জমা হয়ে গেছে। দিলটা, একজন মুমিনের দিল ক্ষত বিক্ষত হয়ে যাবে যখন একজন মুসলিম মানুষকে কোনো কারণ ছাড়া দিনের বেলায় খাবার খেতে দেখি। চায়ের দোকানে যখন দেখি চা খায়, সিগারেট খায়, কোনো কারণ নাই, অসুস্থ না, মানুষটা সুস্থ সবল। আপনার ন্যূনতম ঈমান থাকলে একজন রোজাদার যখন দেখবে তার সামনে আরেকজন ভাই রোজা নাই, তার দিলটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, বলা তো যায় না। কিভাবে বলবো তাকে? তার টাকা দিয়ে সে খাচ্ছে, আমি তো সমাজে অবহেলিত হয়ে যাব, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ভাইরা জাহান্নামী হয়ে যাচ্ছে। ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেন এই যে মানুষটা কোনো কারণ ছাড়া রোজা রাখলো না, পেটের মধ্যে দিনের বেলা যে খাবারটা ঢোকায়, ও আসলে খাবার ঢোকায় না, ওর পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢোকায়।
ওয়াসায়াসলাউনা সাইরা, চিরাই জাহান্নামে ওকে জ্বালানো হবে। তো একজন বান্দার ব্যাপারে যখন আমি দেখতে পাই, কোরআনের নজর দিয়ে যখন দেখতে পাই আমার ভাইটা জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাচ্ছে, তখন আর সহ্য করা যায় না। আমার প্রিয় ভাইরা, যারা আমরা সিয়াম পালন করেছি, তারাবির নামাজ পড়েছি, ইনশাআল্লাহ আমরা জান্নাতে রব্বে কারীমের হাতে পান করার জন্য প্রস্তুত হয়ে আছি আলহামদুলিল্লাহ। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতে বড় আদর করে আমার আপনার রব আমাকে আপনাকে নিজ হাতে পান পাত্রে আমাদেরকে শরাব পান করাবেন আলহামদুলিল্লাহ। আর যে সকল ভাইয়েরা রমজানের সিয়াম পালন করে নাই বিনা কারণে, নামাজ পড়ে নাই বিনা কারণে, কোন কাজগুলো করে নাই কারণ ছাড়া, সবকিছু শেষ করে দিয়েছে, জাহান্নামের মধ্যে যাকুম নামক একেবারে তিক্ত জাহান্নামী খাবার তাদের জন্য প্রস্তুত হয়ে আছে। আজকে শুধু আমি এটাই বলবো, আপনি ইবাদত করে জান্নাতে রব্বে কারীমের হাতে আপনি শরাব পান করার জন্য প্রস্তুত হন। আর যে ভাইরা করতে পারে নাই, আল্লাহ ক্ষমা করুন, তওবা যদি না করে, জাহান্নামের যাকুম তাদের জন্য প্রস্তুত হয়ে আছে। এজন্য আমার দিনী ভাইয়েরা, যারা আমরা ভুল করেছি, চোখের পানি ফেলে রব্বে কারীমের কাছে বলবো, আল্লাহ আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গেছিলাম, নফসের খাহেশাতে পড়ে গেছিলাম, আল্লাহ নফসের গোলাম হয়ে গেছিলাম, মালিক তুমি যদি না বাঁচাও আল্লাহ আমরা কি করব, কার কাছে যাব? আপনার চোখের পানির বড় দাম। আপনি একটু চিন্তা করেন, আপনি আজকে থেকে ভালো হয়ে গেলেন, আর কোন রমজানে আপনি হয়তো ইবাদত মিস করবেন না। ও আমার ভাই, যেই রমজানটা চলে গেছে, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও আপনার কাছে ওই রমজানটা আর ফেরত আসবে না। এবছর যে রমজানটা আপনার থেকে বিদায় নিল, আপনাকে যদি রব্বে কারীম কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, যেই রমজানটা পার করে ফেলেছেন, কিয়ামত পর্যন্ত ওই রমজানটা আর আসবে না। এজন্য আমার দিনী ভাইয়েরা, বিনয়ের সাথে বলছেন, আমি আর কি বলবো, আর বোঝানোর মতো সক্ষমতা রব্বে কারীম আমাকে দেন নেই। আমার একেবারে সীমিত ইলমে, সীমিত ভাষা জ্ঞানে আমি শুধু আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাই, আমরা যেন জাহান্নামের মালিক কেউ না হয়ে যাই। প্রতিটা রমজান আপনাকে আমাকে জান্নাতি করার জন্য আসে, প্রত্যেকটা রমজান এই আবেদন নিয়ে আসে যে তার বান্দাকে মাওলার সাথে সম্পৃক্ত করে জাহান্নামী বান্দাকে জান্নাতে পৌঁছায় দেবে। এই জন্য রমজান আসে। 50টা রমজান আপনার জীবনে অতিবাহিত হয়ে গেল, আপনি জান্নাতের মালিক হতে পারলেন না, এর চেয়ে বড় আফসোস আর কি হতে পারে? এই জন্য আসুন, আমরা আজকের রজনী 29-এর রজনী আছে, সামনে 2-3টা দিন যা আছে, একটা মুহূর্ত আমরা নষ্ট করব। আমরা আল্লাহর গোলামি করে আগে যা ভুল করছি ওটা পোষায় দেব, চোখের পানি ফেলবো। রাজি আছি তোমরা ইনশাআল্লাহ? সবাই চোখের পানি। চৌথভাবে আবার বাসায় গিয়ে বাচ্চাদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে আমরা চলতে পারি। আল্লাহ আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের হায়াতে লাইলাতুল